তখন আমি খুব কান্নাকাটি শুরু করে দিই। যখন আমার কাঠগড়ার থেকে নামায় নিয়ে আসে মহিলা পুলিশরা, তখন আমি পায়ে ধরে কাঁদতে শুরু করি যে আমি জামিন চাই। এমন ভাবে চিৎকার করতেছি যে পুরা কুট ডাকার যে কাঁপে গেছে মনে হয় আমার চিৎকারে, শুধু একটু জামিনের জন্য। আমার 4-5টা মহিলা পুলিশ আমার হেরসায় নিতে পারতেছে না, তো জামিন তো তোর হইতো, তোর জামিন তুই আটকাইছিস। কিন্তু আমি আসলে সত্যি ঘটনা যে গেলে জামিন আটকাইছি এটা আর আমি বলতে পারতাছি না। এইভাবে পরে আবার কেটে গেল 4 বছর, আমরা আর কোনো জামিনের খবর নাই। তখন আমি ভাবলাম, আল্লাহ, আমি যে আমার বড় ভাই বোনকে কথা দিছিলাম যে আমার আল্লাহর শক্তি অনেক বড়, আমার আল্লাহ আমাকে নিজে কাশিমপুরের গেট খুলে দিয়া, আমার স্মরণ আল্লাহ আমার নিজে আমার হাত ধরে জেলখানা থেকে বের করে আমার নিয়ে যাবে। আল্লাহ, আমার এই স্বপ্নে কি পূর্ণ হবে না? তখন কাশিমপুর জেলখানায় একটা মরা গাছ, কাঁঠাল গাছ ছিল। তখন আমি বললাম, আল্লাহ, এই কাঁঠাল গাছটা যদি কখনো জীবিত হয় তাহলে বুঝবো আমার জীবনটাও জীবিত হবে। এই জেলখানায় আমার জীবনটা মারা গেছে শিশুকালে, কিন্তু যদি এই কাঁঠাল গাছটা জীবিত হয় তাহলে আমার জীবনটাও জীবিত হবে, একদিন আমি জেলের বাইরে যাবো। আল্লাহ, আমি তোমাকে ডাকতে ডাকতে আমি এখন ক্লান্ত। আল্লাহ, তুমি আমার ডাক শুনো না, আমি আর ডাকতে পারবো না। মরা কাঁঠাল গাছটারে ধরে বললাম, গাছ তুমি মরা হলো, তুমি একটা পবিত্র গাছ, তুমি আল্লাহর কাছে বলো আমার জন্য জামিন করায় দেয় আমার আল্লাহ। জেলখানার মাঠে বসে আমি কাঁদতে কাঁদতে বলি, হে পশু পাখি, আমার ডাক আল্লাহ শুনে না, আমার নবীও শুনে না। হে পশু পাখি, তোমরা বলো আমার আল্লাহ নবীর কাছে, তোমরা তো পশু পাখিরা পবিত্র, যেন আমার আল্লাহ নবী আমার জামিন করাইয়া দেয়। আমি যে বড় গলায় কথা দিছি আমার ভাই বোনদের যে তোদের মতন ফেরাউনের হাতে আমি জামিন নিব না, আমার স্মরণ আল্লাহ আমাকে নিজে হাত ধরে কাশিমপুরের জেলখানা থেকে আমাকে বের করবে গেট দিয়া, সেদিন আমি বের হবো জামিন। কিন্তু খাল্লা, তোমার জামিন তো আমি এই দুনিয়াতে পাইতাছি না। আল্লাহ, আমার কথা কি মিথ্যা হবে? তুমি কি আমার হাত ধরে আল্লাহ আমাকে এই কাশিমপুরের জেলখানা থেকে আমাকে বের করবা না? হে পশু পাখি, আমার কথা আল্লাহ শুনে না, আমার দোয়া আল্লাহ শুনে না। হে পশু পাখি, তুমি বলো আল্লাহর কাছে যেন আল্লাহ আমাকে বের করে দেয়। আমি আল্লাহকে ডাইকে হাইরা গেছি, আমার কথা শুনে না। আমার আর আল্লাহকে ডাকার মতন মন মানসিকতা নাই, আমি খুবই ক্লান্ত। এইগুলা বইলা ক্লান্ত শরীরে দুর্বল হয়ে আমি ওইখানে মাঠের মধ্যে শুয়ে পড়ে গেলাম। চোখে কিছু দেখতেছি না, সবগুলা এমন। আমার চেহারাও ছিল না, খালি ছিল হাড্ডি শরীর। গায়ে ছিল একটা ছিঁড়া কাপড়, যে 6-7 টুকরা হয়ে গেছে জামাটা। পুরা 4.5 বছর একটা কাপড়ে জেল কাটতেছি। পরের দিন সকালবেলা দেখি যে এই কাঁঠাল গাছটাকে দৌড়া বলছিলাম যদি কাঁঠাল গাছটা জীবিত হয় আমার জীবনটাও জীবিত হবে। 15 দিনও যায় না, দিয়ে কাঁঠাল গাছে কতগুলো নতুন পাতা হয়েছে। তার মানে আমার মনে খুশিতে বিশ্বাস জাগলো যে মরা গাছে যে আল্লাহ ফুল ফোটাইতে পারে, ফল দান করতে পারে, পাতা দান করতে পারে, তাহলে আমার জীবনটাও দান করতে পারবে। আল্লাহ তো আমার জাবির করাবে। আল্লাহ নিজে স্মরণ আল্লাহ দুনিয়ার জমিনে নামে এসে আমার হাত ধরে কাশিমপুরের জেলখানা থেকে আমাকে বের করবে। তখন আমি একদিন স্বপ্নে দেখলাম মক্কা মদিনার যে আল্লাহর গড়টা, সেই গড়টা স্বপ্নে দেখলাম একদিন মক্কা মদিনায়। তারপর স্বপ্নে দেখলাম এক জায়গায় কতগুলা কবুতর আমার মাথার উপরে দিয়ে সাদা কবুতর উড়া যাইতেছে। তারপরে আবার স্বপ্নে দেখলাম যে আমি লাল জুতা পরে বাহিরে হাঁটতেছি। তারপরে আবার স্বপ্নে দেখলাম কোরআন শরীফ বুকে নিয়ে আমি ধান খেতে সাদা টলমলা পানির এদিক দিয়ে হাইটা যাইতেছি। তারপরে আবার স্বপ্নে দেখলাম যেদিকে তাকাই ওদিকেই মসজিদ, যেন আমাকে ইমানের সহিত আমাকে ঘিরে রাখছে আমার পবিত্র আল্লাহ। খালি এইগুলাই স্বপ্নে দেখতেছি। আবার স্বপ্নে দেখলাম আমার বাবা আমার জন্য খুব কান্না করতেছে। আমার বাবা আমাকে নৌকা দিয়া অন্ধকার পানির থেকে মেন রোডে, সাদা মাটির রোডে আমাকে নিয়ে নামাই দিয়ে আসলো, নৌকা দিয়ে পার করে হারিকেল দৌড়াই। সেই রোডে রোডে নৌকা থেকে নামার পরে রোডের রাস্তায় দাঁড়ানোর পরে পুরাটা পৃথিবী সাদা জকজকা হয়ে, ঝর্ণার পানি দিয়া ঝর্ণার নিচে দাঁড়ায় গোসল করলাম, গোসল করে টানে আসলাম, কাপড় চোপড় শুকাই গেল। এগুলা স্বপ্নে দেখ।